আলহামদুলিল্লাহ। উপস্থিত হাযরাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক যুবক বন্ধুগণ, স্নেহের শিশু ও কিশোরেরা, পর্দার আড়ালে সম্মানিত শ্রবণরতা মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে যারা উপস্থিত রয়েছে এদের মধ্যে অধিকাংশই যুবক এবং তরুণ, ঠিক না? এই মাহফিলের যারা আয়োজক এরা কি বুড়া? কারা? যুব সমাজ। কথা বলেন ঠিক না বেঠিক? বর্তমান সমাজের মধ্যে এই বছর বিশেষ করে এই মাহফিলের সিজনে যত জায়গায় মাহফিল করতে গেলাম, অধিকাংশ জায়গায় যে জিনিসটি দেখেছি সেটি হলো মাহফিলের আয়োজক, মাহফিলের শ্রোতা অধিকাংশ হলো যুব সমাজ। আলহামদুলিল্লাহ বলেন। অন্যান্য বছর, বিগত বছর যে জিনিসগুলো দেখেছি, সারা রাত লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিপিএল এর টিকিট কিনতো, আর এই বছর টিকিট কেনা তো দূরের কথা, স্টেডিয়ামটাও একেবারে খালি পড়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর সব যুবক এবং তরুণগুলো পঙ্গপালের মতো কোরআনের আলোচনা শোনার জন্য, নিজেদের জীবনকে কোরআনের রঙে রঙিন করার জন্য সব পঙ্গপালের মতো তাফসীরুল কোরআন মাহফিলে ঝাঁপিয়ে পড়ছে। এটা নিঃসন্দেহে আল্লাহর দয়া। কথা বলে ঠিক না বেঠিক? এই যুব সমাজ, এই তরুণেরা, কিশোরেরা যত বেশি কোরআন শুনবে, যত বেশি তাদের চরিত্রকে কোরআনের রঙে রঙিন করতে পারবে, এই দেশ তত বেশি এগিয়ে যাবে। যুব সমাজ যত বেশি চরিত্রবান হবে, এই দেশ তত চরিত্রবান হবে। যুব সমাজ যত বেশি আদর্শবান হবে, এই দেশ তত বেশি এগিয়ে যাবে। যুব সমাজ যত বেশি নামাজি হবে, কোরআন প্রেমী হবে, এই দেশের উন্নতি তত বেশি বাড়তে থাকবে। কথা বলে ঠিক না বেঠিক? যুব সমাজের ভিতরে যত বেশি ন্যায় পরায়ণতা থাকবে, আমানতদারিতা থাকবে, এই দেশের হেফাজত সকল প্রকার ষড়যন্ত্র থেকে তাদের প্রিয় মাতৃভূমিকে তারা নিজের রক্ত দিয়ে হেফাজত করবে। কথা বলে ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, এই যুব সমাজ যখন কোরআনের দিকে ধাবিত হচ্ছে, কোরআন শোনার জন্য পাগল হয়ে যাচ্ছে, কোরআনের রঙে তাদের জীবনকে রঙিন করার জন্য চেষ্টা করছে, তখন এক শ্রেণীর মানুষ তারা চাচ্ছে না এই যুব সমাজ কোরআনের রঙে রঙিন হয়ে যাক। কারণ যুব সমাজ যদি কোরআনের রঙে রঙিন হয়ে যায়, তাহলে তাদের ব্যবসার মধ্যে ভাটা পড়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা যুবকরা সকলে একই বন্ধনে আবদ্ধ হয়ে যাব, একই কাতারে দাঁড়িয়ে যাব। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে স্লোগান দিব, আমরা আর কোন সন্ত্রাসীদের কথা শুনবো না। কথা বলে ঠিক না বেঠিক? আমরা শুধু কোরআনের পক্ষে থাকব। আল্লাহ যেই কথা বলেছে, রসুল যেই দিক নির্দেশনা আমাদের দিয়েছে, আমাদেরকে সেই কথা শোনাও, আমরা শুধু সেই কথা শুনবো। আমাদের চরিত্রকে আমরা কোরআনের রঙে রঙিন করব। ভাইয়ের আমার, আজ আমরা যারা অভিভাবকরা রয়েছি, আমরা আমাদের সন্তানদের নিয়ে খুব চিন্তিত, পেরেশান। সন্তানগুলো বড় হচ্ছে আর আমাদের পেরেশান বেড়েই চলেছে। আমরা অভিভাবক যারা সন্তানদের নিয়ে খুব চিন্তিত, সন্তানদের চরিত্রগুলো উন্নত করতে পারছি না, তারা চরিত্রহীন হয়ে যাচ্ছে, তারা বিপদগামী হচ্ছে। তাদের জন্য এত কষ্ট আমরা অভিভাবকরা করে থাকি, তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য, পড়াশোনা করে তাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পিতাগুলো, অভিভাবকরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে, তাদের রক্তগুলোকে পানি করে সেই অর্জিত টাকাগুলো সন্তানদের পেছনে খরচ করে সন্তানগুলোকে একটু আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। কিন্তু সেই সন্তানগুলো আদর্শ হওয়ার পরিবর্তে তার আদর্শহীন হয়ে যাচ্ছে, ঠিক না? এখন আমাদের সন্তানদেরকে চরিত্র বানানোর, আদর্শবান বানানোর, তাদেরকে কোরআনের রঙে রঙিন করার জন্য এটা প্রয়োজন আছে কি নাই? এটা কোরআন থেকে জানার দরকার আছে না নাই? কারণ হলো, একটা মানুষ যখন কোনো বিষয়, একজন কৃষক কৃষি কাজ করবে, কিন্তু সে কৃষি ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নেয় নাই। আরেকজন কৃষক সে ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়েছে। এবার বলুন, দুজন এই কৃষি মৌসুমে সে ফসল বোনানোর জন্য সে খেতে চলে গেল, ফসলি জমিতে চলে গেল। যাওয়ার পর
দুজনেই বীজ বপন করলো, চাষাবাদ সব করলো, সফল কে হবে বলুন তো? যে ট্রেনিং নিয়েছে সেই সফল হবে। কারণ হলো কোন গাছের গোড়ায় কিভাবে কি করতে হবে সব কিছু সে ট্রেনিং নিয়ে এসেছে। কিন্তু যে কৃষক ট্রেনিং নেয়নি, যে অজ্ঞ, সে কখনোই সফল হওয়া সম্ভব নয় ওই ব্যক্তির মতো যে ট্রেনিং নিয়ে এসেছে। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। এজন্যই আচ্ছা বলুন তো, যারা জেনে অন্যায় করে তারা বেশি অপরাধী, আর যারা না জেনে অন্যায় করে তারা বেশি অপরাধী? কারা বেশি অপরাধী? হ্যাঁ, যারা জানিয়া করে এরা বেশি অপরাধী। এই পক্ষে কারা কারা একটু হাত তোলেন তো, হাত নামান। যারা না জেনে বেশি অপরাধ করে, না জেনে যারা অপরাধ করে, এই পক্ষে কারা কারা একটু হাত তোলেন? কম, হাত নামান। আল্লাহর দরবারে যারা জেনে অপরাধ করে আর যারা না জেনে অপরাধ করে, এই দুই শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহর কাছে অপরাধী হলো ওই ব্যক্তি যে না জেনে অপরাধ করেছে। এখন এই দলে তো আপনারা সবাই হাত তুলছেন। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর এটা কি বললেন? ওই লোকটা জানে, জানার পর সে কেন অন্যায় করলো? আর ওই লোকটা জানে না, সে জানে না তো অন্যায় করবি, ঠিক না? কিন্তু আল্লাহর কাছে হলো যে ব্যক্তি জানে না অন্যায় করেছে এ হলো বেশি অপরাধী। এবার বলবেন, হুজুর আপনার কথা দলিল দেন। দলিল হলো রাসূলের হাদিস, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ না নফল? ফরজ। আচ্ছা, দ্বীন জ্ঞান অর্জন করা এটা কি ফরজ, আমল করা এটা কি নফল? এটাও ফরজ। তাহলে ফরজ কয়টা? দুইটা। একটা হলো জ্ঞান অর্জন করা, আরেকটা হলো মানা। এবার আপনি জানলেন না, আপনি শিখলেন না, আপনি ট্রেনিং নিলেন না, আপনি কোরআন পড়লেন না, আপনি অন্যায় করলেন কয়টা? একটা, প্রথমে একটা। দ্বিতীয় অপরাধ হলো আপনি জানেন না, আপনি মানবেন কি করে? আপনার তো ভুল হবেই, আপনি তো বিপদে যাবেনই, কারণ আপনি সঠিক পথ চিনেন না। তাইলে অন্যায় কয়টা? দুইটা। আল্লাহর কাছে অপরাধী যে শিখলো না, আমলও করলো না, এ হলো বেশি অপরাধী। আর যে ব্যক্তি জানে কিন্তু আমল করেনি, এই ব্যক্তি জেনেছে, জানার কারণে জানার যে দায়িত্ব আমাদের উপর দেওয়া হয়েছে এটা থেকে মুক্ত হয়ে গিয়েছে। এবার তাকে ধরা হবে কেন আমল করলো না। যেহেতু সে জানে, সে আজ না হোক কাল তার বিবেকে জানে যে এই খাবারটা নষ্ট হয়ে গিয়েছে, এই খাবারটা ভালো। এবার সে যখন নষ্ট খাবারটা যতক্ষণ খাবে ততক্ষণ তার বিবেক বলবে এই খাবার কিন্তু নষ্ট, এই খাবার কিন্তু নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? বারবার যখন তাকে সিগন্যাল দিতে থাকবে, তুমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খারাপ কাজ করছো, তুমি যে ইফটিজিং করছো, তুমি যে অন্যায় করছো, এই সব কিন্তু অন্যায়, তুমি যে সুদ খাচ্ছ এটা কিন্তু অন্যায়। তার বিবেক সিগন্যাল দিতে থাকবে, কারণ সে জানে। বারবার সিগন্যাল দিতে দিতে এক পর্যায়ে সে চিন্তা করতে পারে যে হারে আসলেই তো এটা অন্যায়, এটা তো ঠিক নয় করা। ফিরে আসার সুযোগ আছে না নাই? কিন্তু যে লোকটা জানে না যে এটা অন্যায়, সে খাচ্ছে, মনে করতেছে এই ফসা তরকারির যে টেস্ট, ভালো তরকারি কি টেস্ট, সে এনে বুঝবো ফসা তরকারি কি, ঠিক না? কিন্তু যে জানেই না এই আপনার কি বলে রসমালাই, এটার আসল কি টেস্ট, জীবনে প্রথম খাচ্ছে। এবার যদি আপনি 14 দিনের বাসি রসমালাই এনে যদি আপনি তারে দেন, সে বলবে এইটাই রসমালাইয়ের স্বাদ। এরপর যদি আপনি তাকে ভালোটা দেন, সে বলবো ওইটা নষ্ট, ঠিক কিনা? তাইলে এই যে সে পচা রসমালাই খেলো, এর কারণ হলো সে আসল জ্ঞান তার মধ্যে নেই। না জানার কারণে তার ভুল হবেই। ঠিক তদ্রূপ আমরা আজ আমাদের সন্তানগুলোর পেছনে এত অর্থ, এত সম্পদ, এত সময় আমরা ব্যয় করি। সন্তানগুলো মাথা উঁচু করবে, তার উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, জীবনকে গড়বে, তাদের ছেলে আমরা পিতারা দুনিয়াতে মাথা উঁচু করে বাঁচবো, এই আশা আমরা করি। সেই জন্য কত চেষ্টা, কিন্তু শুধুমাত্র ট্রেনিং না নেওয়ার কারণে, ভুল পন্থা অবলম্বন করার কারণে আজ আমরা সফল হতে পারছি না। এই সন্তানগুলো আমাদের নাক কান কেটে সমাজের মধ্যে, এই দুনিয়ার মধ্যে আমাদেরকে সম্মানহানি করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের এবার জানার দরকার আছে না নাই? ভাইয়ারা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে যে আয়াতে কারীমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন গোলামগুলোদেরকে ডাকেন, মুমিনদেরকে ডাকেন। আল্লাহ তার মুমিনদেরকে কত ভালোবাসেন। মুমিন গোলামদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার গোলামেরা রে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার মুমিন গোলামেরা, তোমার উপর দুটি দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছি। এক নাম্বার দায়িত্ব হলো কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দ্বিতীয় দায়িত্ব হলো তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দায়িত্ব কয়টা? আরো আস্তে বলেন, আরো আস্তে। দায়িত্ব দুইটা। আপনি মানেন আর না মানেন আপনার ব্যাপার। জানতে হবে, শিখতে হবে, জবাব দিতে হবে। দায়িত্ব দুইটা। দুনিয়াতে যখন দায়িত্ব দেওয়া হয়, দুই কারণে ওই দায়িত্বের জবাবদিহিতা করা হয় না। এই যে মাহফিল কমিটি রয়েছে, মাহফিল কমিটি একজনকে দায়িত্ব প্রধান বানানো হয়েছে। একজন প্রধান থাকে, ওই প্রধান অধীনস্থদেরকে জিজ্ঞাসাবাদ করে না কাজের কি খবর, সঠিকভাবে কাজ করেছে কিনা। আমি প্রতিবাদ করি না, কারণ কি, আমি তো হলাম তাদের সোরের লিডার। আমি যদি তাদের অন্যায়ের প্রতিবাদ করি, তাহলে আমার শরীর অন্যায়ের প্রতিবাদ কারা করবে? ওরা তো মিছিল নিয়ে নামবে। কথা বলে ঠিক না বে ঠিক ভাইয়ের আমার? এই জন্য দায়িত্ব দেওয়ার পর দায়িত্ব জবাবদিহিতা নেয় না। ভাইয়ের আমার, আল্লাহ নবী বলেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্বগুলো দিলেন, প্রত্যেকটা কথার প্রত্যেকটা দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জবাবদিহি করবে। অবশ্যই জবাব নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে। চাই তোমরা সেই দায়িত্বের ব্যাপারে সচেতন হও আর অসচেতন হও। তোমরা জানো, তোমরা পালন করো, মানো আর না মানো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞেস করবে। ও আমার যুবক ভাইরা, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে কত সুন্দর সুন্দর কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটু দেখুন তো, কিছুদিন পূর্বে আপনাদের পাশে ফেনীতে কিছু ছেলে নুসরাত নামক একটা মেয়েকে পুড়িয়ে হত্যা করেছে, ঠিক কিনা? এই যে নুসরাতকে পুড়িয়ে হত্যা করেছে, আবার বুয়েটের মধ্যে আবরার নামক একটা ছেলেকে কিছু তার সহপাঠী যারা ছিল তাদের মধ্যে কিছু সন্তান, কিছু সহপাঠীরা মিলে কিন্তু পিটিয়ে পিটিয়ে আবরারকে হত্যা করেছে। যেই ছেলেগুলো পিটিয়ে আবরারকে হত্যা করেছে, ওই ছেলেগুলো গোটা বাংলাদেশের 16 জন পিতার সন্তান এবং গোটা বাংলাদেশের 16টা জেলার মেধাবী ছাত্র যারা বুয়েটে চান্স পেয়েছিল। ওই পিতাগুলোর বুক ভরা আশা ছিল। কত কষ্ট ওই সন্তানদের জন্য করেছি, কত ত্যাগ, কত কুরবানি, কত না খেয়ে সন্তানদের জন্য টাকা পাঠিয়েছিল, সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা করেছিল। সন্তান ভালো রেজাল্ট নিয়ে আসবে, বাবা মাথা উঁচু করে বাঁচবে সমাজের মধ্যে, এমন আশা ভরসা মা বাবা করেছিল। সেই সন্তানগুলো এমন এক অন্যায় করেছে, এমন এক খারাপ কাজ করেছে, যার কারণে ওই সন্তানগুলোর যাবজ্জীবন নয়, ফাঁসি পর্যন্ত হয়ে যাবে। ওই সন্তানগুলোর চিরজীবনের জন্য ওই প্রতিষ্ঠানগুলো থেকে বরখাস্ত করে দেওয়া হলো। এবার আসুন, ওই মা বাবা যারা বুক ভরা আশা নিয়ে অপেক্ষা করছিল তাদের সন্তানদের জন্য, আমার সন্তানগুলো আমার বুকে আসবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে, কিন্তু সেই সন্তানগুলো মা বাবার কোলে ফিরে যাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত নয়, বরং মা বাবার নাক কান কেটে। কারণ কি? কারণ হলো ওই মা বাবা সন্তানদের জন্য চেষ্টা করেছিল, কিন্তু সঠিক চেষ্টাটা তারা করেনি। কি চেষ্টা করেনি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। ওরে দুনিয়ার মানুষেরা, যখন আমার কালাম তুমি তেলাওয়াত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে বাড়িয়ে দিব। এই যে প্যান্ডেলটা রয়েছে, প্যান্ডেলের মধ্যে দেখুন তো কতগুলো লাইট রয়েছে। এই লাইটের কারণে অন্ধকার কম না বেশি?
অন্ধকার কিন্তু অনেক কমে গিয়েছে বাহিরের তুলনায়। এই লাইটের সংখ্যা যদি আরো বাড়িয়ে দেওয়া হয় 50টা, অন্ধকার কমবে না বেড়ে যাবে? অন্ধকার কমে যাবে। লাইট যত বাড়বে, আলো যত বাড়বে, অন্ধকার তত বেশি কমে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? ঠিক তদ্রূপ আমার আপনার ভিতরে কোরআনের আলো যত বেশি বাড়তে থাকবে, এই কোরআনের আলো যত বেশি বাড়বে, অন্ধকার জুলুমাত তত বেশি দূর হয়ে যাবে। আল্লাহর নবী আইয়ামে জাহিলিয়াতে মানুষগুলোকে, সমাজের মধ্যে অন্ধকার জুলুমাত খারাপ কাজগুলো বেড়ে যাচ্ছে, এমন অবস্থা দেখে বিশ্বনবী গবেষণা করতে লাগলেন হেরা গুহায় গিয়ে এই জাতিকে কিভাবে মুক্ত করা যায়, কিভাবে এই খারাপ কাজ থেকে ফেরানো যায়। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। নবী, আপনার পথে আমি কোরআন নাযিল করেছি যেন এই কোরআনের মাধ্যমে আপনি মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসতে পারেন। সেই জন্য এই কোরআন আমি নাযিল করেছি। এই কোরআন যদি তেলাওয়াত করে মানুষের অন্তরের মধ্যে ঈমান বাড়িয়ে দিবেন কে? আলো বাড়িয়ে দিবেন কে? নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা জানি। নবী ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দেওয়া হলো। সেই কূপ থেকে এক বণিক দল নবী ইউসুফ আলাইহিস সালামকে তুলে নিলেন। সে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে গেলেন। মা বাবা নাই, আত্মীয় স্বজন নাই, ভাই বন্ধু পরিচিত জন কেউ কাছে নাই, একেবারে নিঃস্ব অসহায়, কোনো মানুষ ওনার কাছে নেই। এমন এক পরিস্থিতিতে কিভাবে বাঁচবে? মন খারাপ লাগার কথা। যেখানে যায় মানুষ দূরে ঠেলে দেওয়া তো দূরের কথা, সব মানুষগুলো যেই এলাকায় যায়, যেই ঘরে যায়, যেই প্রাসাদে যায়, যেই বাজারে যায়, সব জায়গায় মানুষ দূরে ঠেলে দেওয়া তো দূরের কথা। নবী ইউসুফ আলাইহিস সালামকে সবাই বুকের সাথে তুলে নেয়। সুবহানাল্লাহ। তখনও নবী হন নাই। উনি যে নবী এটা কি জানতো? কারণ কি? এবার আসুন কারণ খুঁজি। জুলাইখার ঘরে যখন নবী ইউসুফ আলাইহিস সালাম ছিল, এ যুবকেরা ভালো করে শোনো, ও তরুণরা ভালো করে শুনে রাখো, তোমাদের জন্য শিক্ষা এখানে রয়েছে। জুলাইখার ঘরে যখন নবী ইউসুফ আলাইহিস সালাম ছিল পরিপূর্ণ যৌবনের অধিকারী, এবার জুলাইখা নবী ইউসুফ আলাইহিস সালামকে ডাকলেন, ওরে ইউসুফ কাছে আসো। ঘরের দরজাগুলো এক এক করে, প্রাসাদের দরজাগুলো সব তালা লাগিয়ে দেওয়া হলো। নবী ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন প্রতিটি দরজার মধ্যে তালা লেগে যাচ্ছে। এবার উনি প্রতিবাদ করেননি। জুলাইখা যখন ডাকলো, নবী ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার ডাকে সাড়া দিয়েছিল নাকি? নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা ডাকলো খারাপ কাজের দিকে, সাথে সাথে নবী ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার দিকে নয়, বরং সোজা দৌড় দিলেন দরজার দিকে। উনি জানতেন দরজাটা বন্ধ আছে, দরজা তালা দেওয়া আছে। দরজার দিকে দৌড় দেওয়ার কারণ হলো, আমি হলাম গোলাম। কার গোলাম? আরো আসতে বলেন, কার গোলাম? আল্লাহর গোলাম। আমি দরজার দিকে দৌড় দেওয়া হলো, আল্লাহর দিকে দৌড় দেওয়া হলো আমার কাজ। আমি গোলাম, আমার ক্ষমতা হলো খুবই সংকীর্ণ, আমার তেমন ক্ষমতা নাই। আমার যতটুকু দায়িত্ব রয়েছে, যতটুকু সুযোগ রয়েছে, দৌড় দিয়ে যাব হলো দরজার দিকে। দরজা পর্যন্ত আমি দৌড় দিয়ে চলে গেলাম। দরজার সাথে যাওয়ার সাথে সাথে দরজা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দরজাগুলো খুলে দিলেন। সুবহানাল্লাহ। ওরে গোলাম, শুনে রাখো, তুমি যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, তোমার দায়িত্ব হলো দৌড় দিয়ে তুমি আল্লাহ পর্যন্ত চলে যাবে। তোমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু তুমি দৌড় দিয়ে যাবে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দায়িত্ব যেখানে শেষ, তোমার ক্ষমতা যেখানে শেষ, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে উদ্ধার করে নেবেন। কথা বলেন ঠিক না বেঠিক? নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।